আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমা মুসলমানদের সাপ্তাহিক বিশেষ ইবাদতের দিন। এই দিনের গুরুত্ব ফজিলত অন্যান্য দিনের চাইতে অনেক বেশি। আজকে আমি জুমার দিনের 3টি প্রসিদ্ধ আমল নিয়ে আলোচনা করব। প্রথম আমলটি হচ্ছে সূরা কাহফ। পবিত্র আল কোরআনের 18 নম্বর সূরা কাহফের আমল। তো যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে জুমার দিনে, তার এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে একটু কথা আছে, সকল গুনাহ মানে সগীরা গুনাহ, কবিরা গুনার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? তওবা করতে হবে। দ্বিতীয় আমলটি হচ্ছে জুমার দিনে আসর নামাজের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা। দরুদটা কি? আমরা যে নামাজে দরুদ শুরু করি সেই দরুদ না, তার থেকে ছোট একটি দরুদ। সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। খুব ছোট একটি দরুদ, আমার সাথে তোমরা রিপিট করে মুখস্থ করে ফেলতে পারবে। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তো এই দরুদ পাঠ করলে কি হবে? এই দরুদ পাঠ করলে তোমার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং পরবর্তী 80 বছরের যে ইবাদত তুমি করতে বা ইবাদত তুমি করবে, সেই সওয়াবটা তোমাকে এই দিনেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রত্যেক জুমায় যদি 80 পড়তে থাকি, চিন্তা করো 8 8 8 8 80 যুগ হতে হতে কতখানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় যে আমলটি হচ্ছে সেটা হচ্ছে পবিত্র জুমার দিনে আসরের পর থেকে নিয়ে মাগরিবের মধ্যবর্তী সময় আমলের মধ্যে মশগুল থাকা। আমলের মধ্যে মশগুল থাকা নামাজ হতে পারে, বা নামাজ শেষে নামাজের স্থানে বসে জিকির আজকাও হতে পারে। তো আশা করি তোমরা সকলেই এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।